আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা নতুন তারা এই শব্দগুলো না জানলে আরবিতে কথা বলতে পারবেন না। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আরব কান্ট্রিতে আসি, কিন্তু আসার পর আমরা ভাষার কারণে অনেক কাজ নিতে পারি না, আরবিদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না। তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাসি এর অর্থ হচ্ছে এতাক। হাসি এর আরবি হচ্ছে এতাক। কান্না এর অর্থ হচ্ছে এবাকি। কান্না এর আরবি হচ্ছে এবাকি। জানি এর অর্থ হচ্ছে মালুম। জানি এর আরবি হচ্ছে মালুম। জানি না এর অর্থ হচ্ছে মাফি মালুম। জানি না এর আরবি হচ্ছে মাফি মালুম। অল্প এর অর্থ হচ্ছে সোয়াইয়া। অল্পকে আরবিতে বলা হয় সোয়াইয়া। অনেক এর অর্থ হচ্ছে অজিত। অনেক এর আরবি হচ্ছে অজিত। দিন এর অর্থ হচ্ছে ইয়ম। দিন এর আরবি হচ্ছে ইয়ম। রাত এর অর্থ হচ্ছে বিল্লেল। রাত এর আরবি হচ্ছে বিল্লেল। আমরা এক নজরে শিখে নিই। অল্প এর অর্থ হচ্ছে সোয়াইয়া। অনেক এর অর্থ হচ্ছে অজিত। দিন এর অর্থ হচ্ছে ইয়ম। রাত এর অর্থ হচ্ছে বিল্লেল। পরিষ্কার এর অর্থ হচ্ছে নাদিফ। পরিষ্কার এর আরবি হচ্ছে নাদিফ। খালি এর অর্থ হচ্ছে ফাদি। খালি এর আরবি হচ্ছে ফাদি। বড়া এর অর্থ হচ্ছে মাত্রুজ। বড়া এর আরবি হচ্ছে মাত্রুজ। কাছে এর অর্থ হচ্ছে গেরিব। কাছে এর আরবি হচ্ছে গেরিব। তো আমরা এক নজরে শিখে নিই। পরিষ্কার এর অর্থ হচ্ছে নাদিফ। খালি এর অর্থ হচ্ছে ফাদি। বড়া এর অর্থ হচ্ছে মাত্রুজ। কাছে এর অর্থ হচ্ছে গেরিব। দূরে এর অর্থ হচ্ছে বাইত। দূরে এর আরবি হচ্ছে বাইত। ঠান্ডা এর অর্থ হচ্ছে বারিদ। এখানে ঠান্ডা এর আরবি হচ্ছে বারিদ। জাল এর অর্থ হচ্ছে ফিল। জাল এর আরবি হচ্ছে ফিল। মিষ্টি এর অর্থ হচ্ছে হালুয়া। মিষ্টি এর আরবি হচ্ছে হালুয়া। এক নজরে শিখে নেই। দূরে এর অর্থ হচ্ছে বাইত। ঠান্ডা এর অর্থ হচ্ছে বারিদ। জাল এর অর্থ হচ্ছে ফিল। মিষ্টি এর অর্থ হচ্ছে হালুয়া। বন্ধ করা এর অর্থ হচ্ছে সাক্কার। বন্ধ করা এর আরবি হচ্ছে সাক্কার। খোলা এর অর্থ হচ্ছে ইফতা। খোলা এর আরবি হচ্ছে ইফতা। সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল। সমস্যা এর আরবি হচ্ছে মুশকিল। সমাধান এর অর্থ হচ্ছে হাল। সমাধান এর আরবি হচ্ছে হাল। তো আমরা এক নজরে শিখে নিই। বন্ধ করা এর অর্থ হচ্ছে সাক্কার। খোলা এর অর্থ হচ্ছে ইফতা। সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল। সমাধান এর অর্থ হচ্ছে হাল। মাস এর অর্থ হচ্ছে সাহার। মাস এর আরবি হচ্ছে সাহার। বছর এর অর্থ হচ্ছে সানা। বছর এর আরবি হচ্ছে সানা। সময় এর অর্থ হচ্ছে ওক্ত। সময় এর আরবি হচ্ছে ওক্ত। ঘন্টা এর অর্থ হচ্ছে সাহ। ঘন্টা এর আরবি হচ্ছে সাহ। তো আমরা এক নজরে শিখে নিই। মাস এর অর্থ হচ্ছে সাহার। বছর এর অর্থ হচ্ছে সানা। সময় এর অর্থ হচ্ছে উক্ত। ঘন্টা এর অর্থ হচ্ছে শাহ। পার্থক্য এর অর্থ হচ্ছে ফারাক। পার্থক্য এর আরবি হচ্ছে ফারাক। কাজ এর অর্থ হচ্ছে শোগল। কাজ এর আরবি হচ্ছে শোগল। দামি এর অর্থ হচ্ছে গালি। দামি এর আরবি হচ্ছে গালি। সস্তা এর অর্থ হচ্ছে রাখিস। সস্তা এর আরবি হচ্ছে রাখিস। তো আমরা এক নজরে শিখে নিই। পার্থক্য এর অর্থ হচ্ছে ফারাক। কাজ এর অর্থ হচ্ছে শোগল। দামি এর অর্থ হচ্ছে গালি। সস্তা এর অর্থ হচ্ছে রাখিস। ভালোবাসা এর অর্থ হচ্ছে হুব্বুন। ভালোবাসা এর আরবি হচ্ছে হুব্বুন। প্রেমিক এর অর্থ হচ্ছে হাবিব। প্রেমিক এর আরবি হচ্ছে হাবিব। প্রেমিকা এর অর্থ হচ্ছে হাবিবা। প্রেমিকা এর আরবি হচ্ছে
হাবিবা। সুন্দর এর অর্থ হচ্ছে হ্যালো। সুন্দর এর আরবি হচ্ছে হ্যালো। তো আমরা এক নজরে শিখে নেই। ভালোবাসা এর অর্থ হচ্ছে হুব্বুন। প্রেমিক এর অর্থ হচ্ছে হাবিব। প্রেমিকা এর অর্থ হচ্ছে হাবিবা। সুন্দর এর অর্থ হচ্ছে হ্যালো। সুন্দরী এর অর্থ হচ্ছে জামিলা। সুন্দরী এর আরবি হচ্ছে জামিলা। বন্ধু এর অর্থ হচ্ছে সাদিক। বন্ধু এর আরবি হচ্ছে সাদিক। মিনিট এর অর্থ হচ্ছে দিগিগা। মিনিট এর আরবি হচ্ছে দিগিগা। সকাল এর অর্থ হচ্ছে সাবা। সকাল এর আরবি হচ্ছে সাবা। তো আমরা এক নজরে শিখে নেই। সুন্দরী এর অর্থ হচ্ছে জামিলা। বন্ধু এর অর্থ হচ্ছে সাদিক। মিনিট এর অর্থ হচ্ছে দিগিগা। সকাল এর অর্থ হচ্ছে সাবা। বিকাল এর অর্থ হচ্ছে মাসা। বিকাল এর আরবি হচ্ছে মাসা। দিন এর অর্থ হচ্ছে ইয়ম। দিন এর আরবি হচ্ছে ইয়ম। সপ্তাহ এর অর্থ হচ্ছে ইসবু। সপ্তাহ এর আরবি হচ্ছে ইসবু। দামি এর অর্থ হচ্ছে গালি। দামি এর আরবি হচ্ছে গালি। তো আমরা এক নজরে শিখে নেই। বিকাল এর অর্থ হচ্ছে মাসা। দিন এর অর্থ হচ্ছে ইয়ম। সপ্তাহ এর অর্থ হচ্ছে ইসবো। দামি এর অর্থ হচ্ছে গালি। লোকতালা এর অর্থ হচ্ছে গাফেল। লোকতালা এর আরবি হচ্ছে গাফেল। চাবি এর অর্থ হচ্ছে মুফতা। চাবি এর আরবি হচ্ছে মুফতা। আয়না এর অর্থ হচ্ছে মিরাইয়া। আয়না এর আরবি হচ্ছে মিরাইয়া। চিরুনি এর অর্থ হচ্ছে মেস্তা। চিরুনি এর আরবি হচ্ছে মেস্তা। এক নজরে শিখে নেই। লোকতালা এর অর্থ হচ্ছে গাফেল। চাবি এর অর্থ হচ্ছে মুফতা। আয়না এর অর্থ হচ্ছে মিরাইয়া। চিরুনি এর অর্থ হচ্ছে মেস্তা। নামাজ এর অর্থ হচ্ছে সালা। নামাজ এর আরবি হচ্ছে সালা। ফুটবল এর অর্থ হচ্ছে কোরা। ফুটবল এর আরবি হচ্ছে কোরা। চিকন এর আরবি হচ্ছে নাহিব। চিকন এর আরবি হচ্ছে নাহিব। মোটা এর অর্থ হচ্ছে দুব্বা। মোটা এর আরবি হচ্ছে দুব্বা। তো আমরা এক নজরে শিখে নিই। নামাজ এর অর্থ হচ্ছে সালা। ফুটবল এর অর্থ হচ্ছে কোরা। চিকন এর অর্থ হচ্ছে নাহিব। মোটা এর আরবি হচ্ছে দুব্বা। একেবারে এর অর্থ হচ্ছে মাররা ওয়াহেদ। একেবারে এর আরবি হচ্ছে মাররা ওয়াহেদ। প্রমাণ এর অর্থ হচ্ছে শাহাদ। প্রমাণ এর আরবি হচ্ছে শাহাদ। হর্ন এর আরবি হচ্ছে বুড়ি। হর্ন এর আরবি হচ্ছে বুড়ি। শেষ এর অর্থ হচ্ছে খালাস। শেষ এর আরবি হচ্ছে খালাস। তো এক নজরে শিখে নেই। একেবারে এর অর্থ হচ্ছে মাররা ওয়াহেদ। প্রমাণ এর অর্থ হচ্ছে শাহাদ। হর্ন এর অর্থ হচ্ছে বুড়ি। শেষ এর অর্থ হচ্ছে খালাস। রেড করা এর অর্থ হচ্ছে মারুফ। রেড করা এর আরবি হচ্ছে মারুফ। না এর অর্থ হচ্ছে লা। না এর আরবি হচ্ছে লা। ঠিক আছে এর অর্থ হচ্ছে সাহি। ঠিক আছে এর আরবি হচ্ছে সাহি বা তায়েব। পরিষ্কার এর অর্থ হচ্ছে নাদাফা। পরিষ্কার এর আরবি হচ্ছে নাদাফা। আমরা এক নজরে শিখে নেই। রেড করা এর অর্থ হচ্ছে মারুফ। না এর আরবি হচ্ছে লা। ঠিক আছে এর অর্থ হচ্ছে সহি বা তায়েব। পরিষ্কার এর অর্থ হচ্ছে নাদাফা। খাওয়া এর অর্থ হচ্ছে আক্কেল। খাওয়া এর আরবি হচ্ছে আক্কেল। পান করা এর অর্থ হচ্ছে শরফ। পান করা এর আরবি হচ্ছে শরফ। যাওয়া এর অর্থ হচ্ছে রুহ। যাওয়া এর আরবি হচ্ছে রুহ। আসো এর অর্থ হচ্ছে তাল। আসো এর আরবি হচ্ছে তাল। তো আমরা এক নজরে শিখে নিই। খাওয়া এর অর্থ হচ্ছে আক্কেল। পান করা এর অর্থ হচ্ছে শরফ। যাওয়া এর অর্থ হচ্ছে রুহ। আসো এর অর্থ হচ্ছে তাল। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা। বাংলা অর্থ হচ্ছে টেবিল। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান।
বাংলা অর্থ হচ্ছে কাপ। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। তো আমরা এক নজরে শিখে নিই। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, হালালা এর অর্থ হচ্ছে পয়সা, মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।